হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। ডান্স উইথ অদ্রিজা চ্যানেলে সবাইকে স্বাগত। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, ছোটোদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই যে এখানে এটা আমার গ্রামের পরিবেশ দেখাচ্ছি। এখন তো ধানের সিজন, ধান কাটা চলছে। তো বেশিরভাগ মানুষই এখন মেশিনে ধান ঝেড়ে নিচ্ছে, আর কিছু কিছু এই যে পায়ে মেশিনে ঝাড়া হয়, যে এগুলো জড়ো করা আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে ভিডিওটা বিশেষ কারণ হলো যে আমরা ঘরেতে এই যে চাষের ধান, এই চাষের ধান থেকে কীভাবে মুড়ি বানাই, কীভাবে মুড়ি তৈরি করা হয় ঘরেতে, আর সেই সমস্তই দেখাবো। তো বন্ধুরা দেখতে থাকো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এই দেখো সন্ধে হয়ে গেছে, আমি এবার চালটা এখানে একটা জায়গার মধ্যে নিলাম, ছিদ্রওয়ালা পাত্র দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চালের মধ্যে অনেক নোংরা থাকে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে চালটার মধ্যে কত নোংরা বেরোচ্ছে। এই যে এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেবো, নিয়ে তারপরে লবণ মাখাবো চালটার মধ্যে। এই দেখো, দেখেছো চালের মধ্যে কত নোংরা, দেখো জলটা দেখছো কারণ পুরো নোংরা হয়ে আছে চালের মধ্যে থেকে। এইগুলো ধুয়ে দিলে কী হয়, চালটা পরিষ্কার হয়ে যায়, মুড়িটা পরিষ্কার হয়। চালটা আমার ধোয়া কমপ্লিট। এবার আমি এটাতে লবণ দিয়ে দেবো, লবণটা ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে তারপর ওটাকে সারা রাত চাপা দিয়ে রেখে দেবো, দিয়ে কালকে শুকনো করবো। আর লবণটা মিনিমাম 15-20 মিনিট এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে মাখাতে হবে, তাহলে চালের ভেতরে নুনটা ঢুকে যাবে। তারপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো সারা রাত, সকালবেলা রোদে দেবো। প্রায় মিনিট 15-20 হয়ে গেলে আমার চালে লবণটা মাখানো হয়ে গেছে, কারণ এইভাবে না মাখালে লবণটা ভিতরে ঢুকবে না। তা দেখো চাপা দিয়ে রেখে দিয়েছি না, তারপর দিন সকালে রোদেতে একটা তিরপলকে মেলে দেওয়া হয়েছে, দিয়ে এবার চালগুলোকে এই যে দিয়ে দিচ্ছি। দেখো চাই হয়ে কেমন বসে গেছে চালগুলো, এক জায়গায় সব জমাট বেঁধে গেছে। ভিজে চাল ছিল, তারপর লবণ মাখানো, যার জন্য এক জায়গায় জমাট বেঁধে গেছে। চালটা মিনিমাম 3 দিন ধরে শুকাবো, কারণ একদিনে শুকালে চালটা মুড়িটা ভালো হয় না, কারণ চালটা ফেটে যায়। দেখো ভালো করে দেখো উল্টে পাল্টে শুকনো করা হয়েছে চালটাকে। দেখো তখন দিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছ অনেকটা সরসরে হয়ে গেছে, রোদটা দেওয়া হয়েছে। তো এবার কিন্তু চালটাকে কিন্তু বারবার নাড়তে হবে, বারবার এই যে উল্টে পাল্টে নাড়তে হবে, জড়ো করে দিতে হবে। এই যে এইভাবে জড়ো করে দিলাম, দিয়ে আবার ঘুরিয়ে এগুলোকে আবার চালটাকে তিরপলের মধ্যে আবার মিলে দেবো, কারণ এইভাবে বারবার করতে হবে। তবে একদিনে এটা করা যাবে না, এটাকে 3 দিন লাগবে টাইম, কারণ 3 দিনে করলে তবে মুড়িটা ভালো হয়। কেননা একদিনে করলে চালটা একবারে শুকিয়ে গেলে না চালটা সাদা সাদা হয়ে ফেটে যায়, যার জন্য মুড়িটা ভালো হয় না। তাই 3 দিন ধরে একে আমরা শুকাবো। এটা প্রথম দিন গেল। এবার দ্বিতীয় দিনে তো দেখবে, তৃতীয় দিনে তো চালটাকে এই একইভাবে শুকনো করা হচ্ছে। এই যে দেখো, এটা দ্বিতীয় দিনে কী ছবি আছে। দ্বিতীয় দিনে তো দেখো এই যে চালটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় দিনে চালটাকে দেওয়া হয়েছে। দেখো এটা দ্বিতীয় দিন। তো চলে বন্ধুরা, আমার চাল প্রায় শুকনো হয়, তৃতীয় দিনে চাল শুকনো রেডি। এবার চলে মুড়িটা ভাজা না। এই দেখো মুড়িটা তো মেশিনে ভাজা হয়, আমরা তো ঘরে ভাজি না, তাই মেশিনে ভাজা হয়েছে। এই যে এখানে দেখো মেশিনে ভাজিয়ে নিয়ে আসা হয়েছে বস্তার মধ্যে মুড়ি। দেখো কি সুন্দর, দেখো কত বড় বড় মুড়ি হয়েছে, দেখতে পেয়েছো? আর একদম সাদা ফিট মুড়ি, মুড়ির মধ্যে কোনো নোংরা নাই, আর ফ্রেশ মুড়ি। আর এই মুড়ির টেস্ট কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর। ঘরে ভাজা মুড়ি খেতে কিন্তু খুব দারুণ লাগে। তবে আগে আমার শাশুড়ি মা ঘরেতেই ভাজতো, কিন্তু এখন আর পারে না, তাই আমরা সমস্ত কিছু ঘরেতে রেডি করে মেশিনে দিয়ে দিই, মেশিন থেকে ভাজিয়ে নিয়ে আসে। দেখো মুড়িটা দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর ফ্রেশ সাদা মুড়ি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে জানাও, কমেন্ট করো একটু যে আমাদের ঘরে ভাজা মুড়ি কেমন লাগলো, আর কিভাবে আমরা মুড়ি ভাজার জন্য চালটাকে কিভাবে তৈরি করি সেটাও কেমন লাগলো। আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই জানিও, আর যদি কারোর প্রয়োজন হয় তবে আমাদের বাড়ি চলে আসো ঘরে ভাজা মুড়ি খেতে। অবশ্যই আলুর দম আর মুড়ি দারুণ লাগবে। ওকে, টাটা, বাই বাই।